দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি, লিখিত থাকতে হবে সালিসি কাউন্সিলের দ্বিতীয় বিয়ের জন্য। মুসলিম আইন অনুযায়ী পুরুষের জন্য দ্বিতীয় বিয়ে জায়েজ থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে তা ছিল অপরাধ ও নৈতিকতা লঙ্ঘন। তবে এবার হাইকোর্ট রায় দিয়েছে দ্বিতীয় বিয়ের জন্য স্ত্রীর পূর্ব অনুমতি বাধ্যতামূলক নয়। 24 পৃষ্ঠার একটি রায়ে বলা হয়েছে, এখন দ্বিতীয় বিয়ের অনুমতির বিষয়টি স্ত্রীর নয়, সংশ্লিষ্ট আরবিট্রেশন কাউন্সিলের এখতিয়ারভুক্ত। 1960 সালে 494 ধারায় দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে 7 বছরের কারাদণ্ড বিধান থাকলেও 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ কার্যকর হওয়ার পর পুরুষের ক্ষেত্রে সেই কঠোরতা শিথিল করা হয়। নতুন আইনে দ্বিতীয় বিয়েকে পুরোপুরি নিষিদ্ধ না করে তা আরবিট্রেশন কাউন্সিলের অনুমতির উপর নির্ভরশীল দেওয়া হয়। অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে 1 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা 10,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছিল সেই সময়। কিন্তু সেটা 1961 সালে এসে যে আইন হয়েছে সেটা হলো দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে পুরুষকে অবশ্যই ওই আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি নিতে হবে। এখানে ওই আপনার যে বউ আছে, প্রথম বউ, সেই বউয়ের অনুমতি না নিলেও চলবে আর কি, এরকম একটা নিয়ম। তো এটা বিষয়টা হাইকোর্টের রায়টা কেমন হয়েছে অবশ্যই আপনারা এই কমেন্টে জানাবেন। এবং তবে গতকাল যে এই রায়টি প্রকাশ হয়েছে, এই রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন রিটকারীরা। তাদের মতে এই সিদ্ধান্তের ফলে বহু বিবাহের ক্ষেত্রে নীতিমালা ও নিয়ন্ত্রণ দুর্বল হতে পারে। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতেই তারা এই রিটটি করেছিলেন। 2021 সালের 13 ডিসেম্বর মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 এর বহুবিবাহ সংক্রান্ত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 এর বহুবিবাহ সংক্রান্ত 6 ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তির বিবাহ বলবৎ থাকিতে সে সালিসি কাউন্সিলের লিখিত পূর্ব অনুমতি ব্যতীত কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না বা ওইরূপ অনুমতি ছাড়া অনুষ্ঠিত কোনো বিবাহ 1974 সনের মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইনের অধীনে নিবন্ধিত হতে হবে না। 2-1 উপধারায় অনুযায়ী অনুমতির দরখাস্ত নির্ধারিত ফি সহ চেয়ারম্যানের নিকট নির্দিষ্ট দপ্তরে দাখিল করতে হবে এবং এতে প্রস্তাবিত বিবাহের কারণসমূহ এবং এই বিবাহের ব্যাপারে বর্তমান স্ত্রী অথবা স্ত্রীগণের সম্মতি নেওয়া হয়েছে কিনা উহার উল্লেখ থাকবে। 3-2 নম্বর উপধারা অনুযায়ী দরখাস্ত গ্রহণ করার পর চেয়ারম্যান আবেদনকারীকে বর্তমান স্ত্রী অথবা স্ত্রীগণের প্রত্যেককে একজন করে প্রতিনিধি মনোনীত করতে বলবেন। উক্তরূপে গঠিত সালিসি কাউন্সিল প্রস্তাবিত বিবাহ প্রয়োজনীয় ও ন্যায়সঙ্গত বলিয়া মনে করলে